রাত্রেবেলার বার্থডেতে আমি রেডি হয়ে গেছি। এখন কোথাও একটা আমাদের বুক করা আছে, তো সেখানে যাব। এখন বাজে কটা দেখবে, এখন বাজে 9টা, মানে অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখানে সন্তাই আর পুচকু দুজন মিলে এই জায়গাটাকে সাজিয়েছে। আর এই হলো আমার কেক, দেখাচ্ছে তারা। আমরা কেক কাটিং করে তারপরে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Nita. Happy birthday to you. Mama খাইবে। জন্মদিন মানেই খুব স্পেশাল। তো যেহেতু আমাদের এখানে কেউ নেই, যখন কলকাতায় ছিলাম, কলকাতায় তো প্রচুর লোকজন থাকে। আগের বছর দিল্লিতেও অনেকজনের সাথে পরিচয় হয়েছিল, তারা আস্তে আস্তে বন্ধুত্ব হচ্ছিল, বলেছিল পরের বছর বার্থডেতে আমরা অনেক বড় করে সেলিব্রেট করব। বাট আমরা ওখান থেকেও চলে এসেছি, এখানে নতুন এসেছি, এখানে কেউ নেই। তো আমি, সন্তাই আর পুচকু তিনজন মিলে আমরা এক বাড়িতে কেক কাটিং করে কিছু ফটোশ্যুট করলাম। আর যেহেতু আমাদের এসে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, পুরো সকাল থেকে খুব টায়ার্ড হয়ে আছি, সকাল থেকে বেরিয়েছিলাম। তারপরে রেস্ট নিয়ে এখন কেক কাটিং করে ফটোশ্যুট করার পরে বেরিয়ে পড়লাম। হ্যালো, গুড ইভিনিং। আমরা এখন বেরিয়ে গেছি, কোথাও একটা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। দেখতে দেখতে অনেকটাই রাত হলো। আমি প্রথমে হাটটা পরেছিলাম না, আমার মনে হলো ভালো লাগবে না, তো সন্ধ্যায় বললো না পরও ভালো লাগবে। বাট 2-3টে সেটে যেটা হয় ওটা ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু আমার কাছে ওটা নেই, ওই জন্য আমি এটাই পরলাম। আর সন্ধ্যায় খুব খুশি হয়েছে, বলছে ভালো লাগছে দেখতে। তো এখন লহরা দো ব্ল্যাক লিফ, লহরা দো। আমরা আগের বছর ব্ল্যাক লিফে কোথায় নিয়ে এসছো? চলে এসছি। আচ্ছা, বলে রাখি আমাদের কিন্তু আগের থেকে একটা হায়াতে বুক ছিল। হায়াটা হচ্ছে, ওখানে হচ্ছে বুফে সিস্টেম, মানে তুমি বারবিকিউশন মানে যত খুশি নাও খাও, একটা অ্যামাউন্ট মানে তুমি যাই খাও তোমাকে দিতে হবে। যতক্ষণ মানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তুমি থাকতে পারবে। যেহেতু আমাদের অনেকটাই রাত হয়েছে, এখন 10টা বেজে গেছে, তাই ওটা আমরা ক্যান্সেল করে এখন সাগরিয়াতে চলে এসেছি। এখানেও ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স, উপর থেকে ভিউটা ভীষণই সুন্দর ছিল। আমরা যে বুকিংয়ে যে টাকাটা দিয়েছিলাম সেটাই কিন্তু ফেরত দিয়ে দেয়, একটা টাকা অ্যামাউন্ট লাগে বুকিং করার জন্য, তো সেই অ্যামাউন্টটা ফেরত দিয়ে দিয়েছে। অনেক সময় অনেকে দেয় না, কিন্তু এখানে দেখলাম দিয়ে দিয়েছে। আর তারপরে আমরা কিছু মানে খাবার অর্ডার করলাম, আর অর্ডার করার পরে সন্তাই বললো চুলটা খোলো, ভালো লাগবে। আর আমি যেহেতু একটু মোটা হয়ে গেছি, তো মোটা হওয়ার জন্য ড্রেসটা দেখছি এতটা ভালো লাগছে না। যখন কিনেছিলাম তখন অতটা রোগা মানে একটু রোগা রোগা ছিলাম, তো অতটা ভালোই লাগছিলো। তো তারপরে চুলটা খুলে কয়েকটা ছবি তুললাম, দেখছি এত বাজে বাজে ছবি এসছে, এত বাতাস দিচ্ছিলো, পাখাগুলো চলছিল, তো যার জন্য একটা ভালো ছবি আসেনি এখানে, একটাও ভালো ছবি আসেনি। আমি সন্তান আমাকে দেখাচ্ছে যে এটা দেখো ভালো এসছে। আমার মন খুব খারাপ হয়ে গেছিলো যে আমার একটা ছবি আসেনি। আমার যাই হোক, যেখানেই যাই, আমার মানে ভালো ছবি এলে আমি খুশি হয়ে যাই। আর এর ভিউটা ভীষণ ভালো। সন্তায় ফটো তুলতে একদমই মানে পছন্দ করে না, আর ওই ফটোর পেছনে সময় নষ্ট করতেও পছন্দ করে না, বলে একটা ভালো জায়গায় এসছো, ভালোভাবে সময় কাটাও। খুব টায়ার্ড হয়ে গেছি, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 এরকম বাজে। আর কাল যেহেতু আবার অফিস স্কুল আছে, সেইগুলো কথা মাথায় রেখে আবার বাড়িতে যেতে যেতে অনেকটা রাত হবে, যেয়ে আবার অনেক কাজ আছে, তো সব মিলিয়ে মনে হয় তাড়াতাড়ি একটু বেরোতেও হবে। তো দেখে বুঝতে পারছো একদম বিধ্বস্ত চেহারা হয়ে আছে। তা আমার মনে হলো যে এরপরে যখন আমি রোগা হবো তখনই এই ড্রেসটা পরবো, তার আগে আর পরবো না। আর রোগা হওয়াটা ভীষণ কঠিন, কারণ এত দিন দিন খাওয়া হচ্ছে, আর জিম বা হাঁটাহাঁটি এত বন্ধ হয়ে গেছে। তো এখন এখান থেকে বেরিয়ে গেলাম, দেখে বুঝতে পারছো চারদিকে ছিমছাম, শুধু আমরা ছাড়া আর কেউ নেই। আর যেখানে গিয়েছিলাম হয়তো 2-3টে ফ্যামিলি আর বাকি আছে, বাকি সবাই চলে গেছে। তো টাটা বাই, দেখা হবে অন্য ভিডিওতে। আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাব বাড়ি। ভেবেছিলাম একটু এদিক ওদিক ঘুরবো, বাট এত রাত হয়ে গেছে আর কী করে ঘুরবো। বাই।